আপনি যখন এই চোখ দুটো বন্ধ করে দিয়ে চলে যাবেন, ওই ছেলেগুলো হবে আপনার নেকির জারিয়া। ওই ছেলেগুলো হবে আপনার জন্য কবরের বড় সাথী। আপনি চলে যাবেন কবরে, কেউ খোঁজ নেবে না, এই ছেলে মেয়েরা আপনাকে খোঁজ নেবে, আর এর বিনিময়ে আপনি কবরে পাবেন। আমি একটা হাদিস বলছি, লম্বা করব না। সহিহ মুসলিম শরীফের হাদিস 1361 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু। নবী বলেন, মানুষ যখন মারা যায়, তার দুনিয়াবি সমস্ত রকমের আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, কিন্তু তিনটি আমল এমন আছে মরে যাবার পরে এবার কবরে গিয়ে সুন্দর হাড় মাংসগুলো মাটি পোকাতে খেয়ে নেওয়ার পরে এই তিনটি আমল এত যেন দামি, কিয়ামত হওয়া অবধি আর কোনোদিন যেন ওই আমলগুলো বন্ধ হয় না। মরে গেলে দুনিয়ার সব আমল বন্ধ হয়ে গেল, তিনটা আমল আপনার জন্য জারি থাকে। আমার যেটা বলার উদ্দেশ্য, শেষ শব্দটা আপনাদের দেওয়ার জন্য, কিন্তু প্রথম একটা শব্দ বলছি, শব্দটা হলো সাদকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। আজকে আপনাদের মাদ্রাসা এত বড় হয়ে আছে, যেনারা প্রতিষ্ঠা করেছিলেন, जिन हजरात को खाना खाना हो, स्टेज के उत्तर जानिब होटल है, वो जाकर खाना खा सकता है। তাহলে এই মাদ্রাসার যেনারা বানিয়ে প্রথম তৈরি করেছিলেন, আমার মনে হয় অনেকে নেই, চলে গেছে। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, যারা হয়তো সেই প্রতিষ্ঠানের জন্য দান করে মরে গেছেন, যতদিন প্রতিষ্ঠান চলবে, ওনার হাড় মাংসগুলো একটাও খুঁজে পাওয়া যাবে না, সব পোকামাটিতে খেয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, এই জারিয়া তার আত্মার জন্য জারি থাকবে, কিয়ামত হওয়া অবধি তার সেই জারিয়া বন্ধ হবে না। তো ভাইজান, আপনারা জানলেন, শুনলেন যে এমন একটি আমল, যেই আমল মরে যাওয়ার পরে পাওয়া যায়, সেটা হলো সাদকায়ে জারিয়া। আমি আপনাদের বুঝাবার জন্য 2 মিনিট একটা ইতিহাস শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। হ্যালো, একটা বাচ্চা ছেলে হারিয়ে আছে, কেউ যদি পান ওদেরকে একটু স্টেজে এসে জমা করে দেবেন। একটা বাচ্চা ছেলে হারিয়ে আছে, কান্নাকাটা করছে, কেউ যদি পান তোদের স্টেজে এসে জমা করে দেবেন। বাচ্চা ছেলে হারিয়ে গেছে, আবার কান্নাকাটা করছে, তাহলে দাদু দেখে আসলেন নাকি? যাক, আলহামদুলিল্লাহ। বাচ্চাটা কার পরিচয় যদি পান, আপনারা কোথাও দেখেন কান্না করছে, তাহলে নিয়ে এসে দিয়েন। যাক, আমি আপনাদের অনুরোধ করছি, টাইমটা হয়তো আমার নসিব খারাপ, আমি বুঝতে পেরেছি আমার নসিব খারাপ, আজকে টাইম পাওয়া যাবে না। আমি আপনাদের কাছে দুটো কথা বলার জন্য 16 ঘন্টা আমি সফর করে এসেছি, 16 ঘন্টা, আল্লাহর কসম বলছি। ভোর 3টার সময় বেরিয়েছি, সেই কথা থেকে 4 চাকা করে আমাকে 90 কিলোমিটার শিয়ালদা স্টেশনে পৌঁছালো। কাঞ্চনজঙ্ঘা সেখানে ধরলাম, আপনাদের 4:30টায় কিশোরগঞ্জে নামলাম। ওখান থেকে আপনারা আমাকে আবার রিসিভ করে নিয়ে আসলেন মাগরিব বাদে। আমি হিসাব করে দেখলাম 16 ঘন্টা 15 মিনিটে আপনাদের কাছে পৌঁছালাম, কিন্তু এসে টাইম পাবো কত? 1 ঘন্টা। বলুন নসিব খারাপ কি না? তো আমি একটু অনুরোধ করছি আপনাদের জন্য, মরে যাওয়ার পরে যে আমলটা জারি থাকবে, সাদকায়ে জারিয়া। আমরা কতটুকু সাদকা করি, কিভাবে সাদকা করি, আমি আপনাদের একটা সুন্দর করে হিসাব বুঝিয়ে দিচ্ছি, এবং এই রকমের একটা আজকে নামি দামি তারিখ আপনাদের সামনে তুলে দিচ্ছি। একটু 2 মিনিট নজর করে মন খুলে শুনবেন কথা দুটো আমার। কাবা ঘরের সামনেই হযরতে হাইসাম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন 3টা মানুষ, 3 জন নামি দামি দাতার ভক্ত হিসাবে ওনাদের
নাম করছেন যে ইনি হলেন সব থেকে বড় দাতা, ইনি হলেন সব থেকে বড় দাতা, ইনি হলেন সব থেকে বড় দাতা। তিনজনে একদম খুব কথা কাটাকাটি শুরু করে দিয়েছে। একজন বলছে না ইনি বড় দাতা, একজন বলছে না উনি বড় দাতা। এই কথা শুনে এবার কাবা ঘরের সামনে অনেকগুলো লোক জমা হয়ে গেল। শুনবেন, যদি কোনোদিন শুনেছেন ভালো লাগবে, যদি না শুনেছেন তো নতুন মনে হবে। আমার কথা বলছি, ইতিহাসটা আমি কোনোদিন শুনিনি। যেদিন আমার চোখে পড়লো কেতাবে, সেদিন থেকে আমি যেন খুব হৃদয়ে আমি ইতিহাসটাকে খুব গুছিয়ে নিলাম। আপনাদের শোনাচ্ছে এই তারিখ, একটু ধৈর্য ধরে শুনবেন। জারিয়া কাকে বলে, সাদকায়ে জারিয়া কাকে বলে, কিভাবে ওনারা সাদকায়ে জারিয়া করেছিলেন, আমি আপনাদের শুধু খালি টিপটা দিচ্ছি। এবার তৃতীয় পক্ষের লোক ওই তিনজনকে বলছে, শুনুন কাকে কত বেশি দাতা, আপনারা যার যার ভক্ত তার কাছে আপনারা যান। তিনজনকে, একজন হলেন আল্লাহর নবীর ভাতিজা হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জন হলেন হযরতে কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় জন হলেন হযরতে আরাবা আওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবীর তিনজন ভক্ত বলেন ইনি বড় দাতা, ইনি বড় দাতা, ইনি বড় দাতা। তৃতীয় পক্ষের লোক বলেন আপনারা যান এবার তাড়াতাড়ি করে তাদের কাছে, একবার কি সাহায্য চেয়ে আসেন, এখনই পরিচয় হয়ে যাবে পৃথিবীর বুকে কে বড় দাতা। প্রথম জন এবার দাঁড়িয়ে গেল, তিনি তিনার ভক্ত হযরতে আব্দুল্লাহ ইবনে জাফরের দরবারে গিয়ে হাজির। 2 মিনিট আমি টাইমটা চেয়ে দিচ্ছি বন্ধু, ভুলে যাবেন না, মাথায় রাখবেন। ইতিমধ্যে এবার আব্দুল্লাহ ইবনে জাফরের ভক্ত উনি ঠিক চলে গেছেন দরজায়, আর আব্দুল্লাহ ইবনে জাফর বাড়ি থেকে বেরিয়ে দরজায় ঘোড়ার উপরে সাওয়ার হয়ে সুন্দর একটা থলি চামড়ার সাথে নিয়ে একটা তরবারি নিয়ে বাড়ি থেকে সফরে বের হচ্ছেন। আর এই তিনি লোক গিয়ে হাজির, কি বলছেন, ওগো আব্দুল্লাহ ইবনে জাফর, আমি আপনার কাছে আসলাম একজন মুসাফির, আমার সফরের সব কিছু শেষ হয়ে গেছে, আমার সাথে টাকা পয়সা নাই, কিছুই নাই, আমার খানা পানি নাই, আমি বাড়ি যাব, বাড়ি যাওয়ার মতো আমার হাতে কিছুই নাই। যদি আপনি কিছু আমাকে সাহায্য করতেন বড় উপকার হতো। শোনেন রে দিনী বাপ আমার, বন্ধুরা আমার, কেমন দেখেন তিনারা সাদকা করেছেন, দান করেছেন, সেটাই জানাতে চাই। সরাসরি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর ঘোড়া থেকে এবার পা দানিতে পা দিয়ে নিচে নেমে গেলেন, আর ওই সাইলকে ডেকে বলেন, হে সাইল, এবার তুমি এই ঘোড়ার পা দানিতে পা দিয়ে ঘোড়ার পিঠে উঠে পড়ো। এই যে নাও, এই চামড়ার থলিটা তোমাকে দিয়ে দিলাম, এই থলির ভিতরে 400 স্বর্ণ মুদ্রা আছে, আর এই তরবারিটাও তোমাকে দিয়ে দিলাম, তরবারিটা হাতে নাও। তবে এই তরবারিটা যেমন তেমন নয়, এই তরবারি হলো হযরতে সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। এই তরবারিটা নিয়ে এবার ঘোড়া 400 স্বর্ণ মুদ্রা এই তরবারি নিয়ে আমার কাছ থেকে ভাই এবার চলে যাও। দেখেন, ভালো করে শুনেন, সাদকা কাকে বলে, দান কাকে বলে। উনি বের হচ্ছেন বাড়ি থেকে ঘোড়া নিয়ে, তরবারি নিয়ে, আর 400 স্বর্ণ মুদ্রা নিয়ে। মুসাফির গিয়ে এবার হাত বাড়িয়ে দিয়েছে, ঘোড়া দিয়ে দিলেন, থলি দিয়ে দিলেন, তরবারি দিয়ে দিলেন, চলে আসছেন। দ্বিতীয় জন এবার যাচ্ছেন আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে কায়েস বিন সাদের ঘরে। একটু ধৈর্য ধরুন, 2-4 মিনিট আমি আপনাদের কাছে ফিরে আসছি বন্ধু। সঙ্গে সঙ্গে এবার কি হলো, হযরতে কায়েস বিন সাদের দরজায় একজন মুসাফির গিয়ে হাজির। সাইল হাত বাড়িয়েছে, ওগো কায়েস বিন সাদ, আপনি ঘরে আছেন?
আমি একজন সায়েল, আপনার কাছে আমার সফরে সব শেষ হয়ে গেছে। ওই মুহূর্তে সাহাবী কায়েস বিন সাদ যেন ঘুমিয়ে আছেন, আর বাড়ির দরজায় একজন দাসী যেন বসে আছেন। দাসী বলছেন, ওরে সায়েল, এখন বর্তমানে কায়েস বিন সাদ তিনি ঘুমিয়ে আছেন, ওনাকে এখন চেতন করা যাবে না। এই যে দেখো আমার কাছে একটা চামড়ার থলি আছে, সেখানে 700 স্বর্ণ মুদ্রা আছে, এই থলিটা দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। আর বাইরের দিকে অনেকগুলো উট বাঁধানো আছে, যে উটটাই তোমার পছন্দ হবে তুমি খুলে নিয়ে চলে যাও। দেখেন ভালো করে, এবার মালিক ঘুমিয়ে আছেন, দাসী মালিককে না জাগিয়ে 700 স্বর্ণ মুদ্রার একটা থলি দিয়ে দিলেন, ইচ্ছা মতো একটা উট নিয়ে যাওয়ার অর্ডার দিয়ে দিলেন। এবার তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে কায়েস বিন সাদ চেতন পেয়ে গেছেন, তাড়াতাড়ি দাসী গিয়ে জানালে, বলেন ওগো কায়েস বিন সাদ, একজন সাইল এসেছিল, আপনাকে না জাগিয়ে আমি তাকে এই চামড়ার থলি 700 মুদ্রা দিয়ে দিয়েছি, একটা ইচ্ছা মতো উট নিয়ে যেতে বলেছি। এবার কায়েস বিন সাদ বলছেন যে হায় হায়, আমাকে কেন জাগাওনি? যদি আমাকে জাগাতে, জানি না এই দেওয়াতে তার হবে কি হবে না, আমি আরও তাকে বেশি করে দিতাম। দেখেন কিভাবে তিনারা দান করেছেন, সাদকা করেছেন। তৃতীয় জনের কথা শোনাচ্ছি, একটু আসতে ভাইজান, পিছনে একটু আসতে। তৃতীয় জনের কথা বলছি। তিনি এবার সাইল হয়ে চলে গেছেন হযরতে আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি অন্ধ সাহাবী, দেখতে পান না, বাড়িতে কিছুই নেই, বয়স হয়ে গেছে। উনি 2 জন গোলাম শুধু কাছে রেখেছেন, বাদবাকি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। 2 জন গোলামের ঘাড়ে হাত দিয়ে নামাজের টাইম হয়েছে, বের হচ্ছেন। এবার সাইল গিয়ে হাজির, গিয়ে বলেন, ওগো আরাবা আউসি, আমার যেন রাস্তার খরচ সব ফুরিয়ে গেছে, আমি বিপদে পড়ে গেছি, বাড়ি যেতে পারি না, তাই আপনার কাছে আসলাম, যদি কিছু থাকে তো আমাকে সাহায্য করুন, দান করুন। সুবহানাল্লাহ। আরাবা আউসি বলছেন, আমি আওয়াজ শোনার পরে সঙ্গে সঙ্গে 2 জন গোলামের ঘাড় থেকে হাত দুটো নামিয়ে নিলাম, ডান হাতটার উপরে বাম হাতটা এইভাবে করে মারলাম, আর বললাম, হে সাইল, আমার বাড়িতে দিবার মতো কিছুই নাই, এই 2টো গোলাম আমার সাহারা, আমি মসজিদে যাই আর আসি, তুমি যেহেতু আমার কাছে হাত বাড়িয়েছ, এই গোলাম 2টো তোমাকে দিয়ে দিচ্ছি না। এবার সাইল বলছেন, ওগো আরাবা আউসি, আপনি যদি গোলাম দিয়ে দিন, আপনি কি করে মসজিদে যাবেন আসবেন? বলে, বাবা তোমার সেটা চিন্তা করার প্রয়োজন নেই। বলে, না গোলাম নেব না। সঙ্গে আরাবা আউসি বলছেন, তুমি যদি গোলাম 2টো না নাও, আমি আল্লাহর রাস্তায় তাদের আজাদ করে দেব। এবার বলো, তুমি নিলেও ভালো, না নিলেও ভালো, যদি নাও তাহলে আল্লাহর রাস্তায় তুমি আজাদ করে দাও, আমার কিছু করার নাই। গোলাম 2টো দিয়ে দিলেন, গোলাম দিয়ে দিলেন। এবার আদায় তো আসবে, এই জন্য তো আসছি। এবার 3 জন কাবা ঘরের সামনে এসে যদি এবার নাম করা হচ্ছে কে বড় দানি, তো এক বাক্যে সবাই বলছেন হযরতে আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সবথেকে বড় দাতা। 2টো গোলাম ছিল সাহারা, অন্ধ সাহাবী, ওই 2টোই দিয়ে দিলেন। উনি এবার দেওয়াল ধরে ধরে মসজিদে যাচ্ছেন আর আসছেন। তো ভাইজান, আজকে আমি অনুরোধ করছি, আল্লাহ আপনাদের অনেক দিয়েছেন, সাহাবীদের ইতিহাস শুনেছেন, আপনারা নবীর হাদিস শুনেছেন, শেষ সময় আমি একটু অনুরোধ করছি আপনাদের কাছে, কে আছেন এই রকমের আরাবা আউসির মতো, তিনার ঘরে সাদকা দেওয়ার কিছু ছিল না, 2টা গোলাম ধরে মসজিদে যেতেন, ওই গোলাম 2টো চাওয়ার সাথ দিয়ে দিলেন। এই রকমের দিলটা বড় করে, মনটা বড় করে, কিয়ামতের দিনে যেন তার বিনিময় আপনারা পান, মরে যাওয়ার পরে যেন তার জীবন আপনার অবশ্যই ধন্য হয়, এই সাদকার বিনিময়ে আপনারা কবরে পান। একটু আমি মুসাফির, আপনাদের জন্য হাত বাড়িয়েছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে একটু বেশি বেশি করে, কে আছেন 2000, 4000, 5000 করে, 1000, 2000 করে, 200, 400, 500 করে, শেষের বেলায় আমার এমদাদুল ভাই আপনাদের কাছে 1 ট্রাক্টর
গিটি চেয়েছিলেন, উনি বলেই চলে গেছেন। যদি কেউ মনে করেন যে একটা গিটি দেব, তাও দিতে পারেন। ভাইজান, আমি খুব ছটপট করে তাড়াহুড়া করে কথাগুলো বলছি, কারণ আমার পিছনে জাকি মাদানি ভাই আছেন, উনি ব্যস্ত মানুষ, হয়তো আসার জন্য উনিও ছটপট করছেন, আর এইদিকে 12টাও বাজতে চলেছে। তো ভাই, যে যেখানে আছেন, এই মাদ্রাসাটা হলো আপনার কবরের সাথে, এই মাদ্রাসাটা হলো জীবনের একটা ভালো আমলের জায়গা, এই মাদ্রাসাটা হলো আপনার কবরে সাদকায়ে জারিয়ার বিনিময়ে পাওয়া। যদি একটু এই মাদ্রাসাটাকে লক্ষ্য করে হাত বাড়াতেন, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, একটু হাত বাড়ান তো ভাই, কে আছেন? আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার দেখেন কত বড় দাতা, উনি বড় মন করে 1000 টাকা আজকে আমার হাতে উনি দান করে গেছেন মাদ্রাসার জন্য। আর কি আছেন ভাই? একটু তাড়াতাড়ি করবেন, দেরি করিয়েন না। আজকে অনেকগুলো কথা আমি আপনাদের গুছিয়ে বলার জন্য বসলাম, কিন্তু নসিব খারাপ, কিছু করার নেই। আমি আপনাদের কাছে একটু হাত বাড়িয়ে ফেলেছি মাদ্রাসাটার জন্য। কে আছেন ভাই আর দেনেওয়ালা? আল্লাহর ওয়াস্তে এই ভাই আমার হাতে প্রথমে 1000 টাকা দিয়েছেন, ওনার জন্য আমি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করছি। মুসাফির हल्दाबान सुल्तान, হলদাবান থেকে সুলতান 50 কিলো মাকাই 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। হলদাবান হতে আল্লাহ সুলতান ভাই ছিল, মাজননে নাই ফেরে তাই খবর দিল। 50 কিলো মাকাই আল্লাহ 1000 দান, এই দান কবুল করো তুমি রহমান। আরো একজন ভাই আমার এখানে ছিল, আরাবা আউসি সাহাবীর যেন ইতিহাস শুনিল। বড় দাদা আসে আল্লাহ 1000 দান, এই দান কবুল করো তুমি রহমান। আশা ভাই জানেরা আল্লাহ পূরণ করিবে, সুখে ও শান্তিতে আল্লাহ দুনিয়াতে রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান, একটু হাত বাড়ান তো দেখি আল্লাহর ওয়াস্তে, কে আছেন? 200, 400, 500, 1000 করে চেয়েছি। খুব আপনাদের চাপ দেব না, আগে আপনারা হয়তো বড় চাপ নিয়ে ফেলেছেন। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি, যারা মাদ্রাসার দরদি ভাবছেন আল্লাহ এই মাদ্রাসাটা আমাদের পয়সা দিয়ে চলছে, আমাদের এই বাচ্চারা পড়াশোনা করছে, আমরা হাত বাড়িয়ে দিলে এর বিনিময়ে আমরাই কবরে পাবো, এই রকমের যাদের আশা আকাঙ্ক্ষা আছে, আপনারা একটু 500, 1000, 2000 করে নিয়ে একটু দাঁড় হন তো ভাই। না হলে 50 কিলো 1 কুইন্টাল করে মাকইগুলো আপনারা লিখে দেন। আলহামদুলিল্লাহ, কোনো একটা জমিন বাদ নেই যে আপনাদের মাকই লাগানো নাই। এত মাকই আল্লাহ দিয়েছে আপনাদের অঞ্চলে, আপনাদের এরিয়াতে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সকল ভাইরা বাপ জানেরা আমার এই মাকই খেতিতে আল্লাহ যেন একটা মোটা অঙ্কের দাম পান, আল্লাহ ঝড় বৃষ্টিতে নষ্ট না হয়, আল্লাহ তাদের মাকইতে আল্লাহ বরকত দিয়ে সমস্ত আল্লাহ আহাল পরিবারের আল্লাহ তুমি একটা হালাল উপার্জন, একটা খোরাক আল্লাহ তুমি তাদের জন্য বানিয়ে দিও। তো ভাইজান আসেন দেখি, যারা মাকই দেবেন 50 কিলো, যারা টাকা দেবেন 500, 1000 করে, একটু শেষের বেলায় দাঁড় হন। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনকে একটু স্মরণ করুন। একবার দেখেন, একজন দাঁড়ালেন, ঘোড়া, থলি, 400 স্বর্ণ মুদ্রা তলবারি দিয়ে দিলেন। একজনের ঘরে গেলেন, একজন দাসী এতগুলো দেওয়ার পরে মন ভরেনি, বলছে আমি চেতন পেলে আরো বেশি দিতাম। আবার আরাব আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি 2টো গোলাম নিয়ে চলতাম আর আমার বাড়িতে কিছু নেই, যখন সাইল এসে হাত বাড়ালো সেই গোলাম 2টো আমি দিয়ে দিলাম। তো ভাইজান, আজকে আল্লাহ আপনাদের আমাদের অনেক ভালো রেখেছেন। একটু আল্লাহর ওয়াস্তে আরাব আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে একবার স্মরণ করে একটু হাত বাড়ান তো ভাই, যে সাহাবীরা যদি এই রকমের দান করেছেন, তো আমরা আজকে সে নবীর উম্মত, আমরা কেন পারবো না? একটু হাত বাড়িয়ে দিয়ে 500, 1000, 250 করে একটু দিন আপনারা। আর ছোট্ট একটা ছেলে 50 টাকা দিল। हल्दाबान गाजलुर रहमान, माँ बाप और एवं स्त्री नाम 100। আলহামদুলিল্লাহ, হলদাবান থেকে গাজলুর রহমান বিন আব্দুর রহমান, উনি দিলেন 1 কুইন্টাল মাকই। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমারও কাছেতে ভাই আমার ছিলেন ফের এই মজলিসতে, 1 কুইন্টাল মাকই আল্লাহ মাদ্রাসাতে দান, এই দান কবুল করো তুমি রহমান। মা বাবার নামে আল্লাহ দান যে করিল, আল্লাহ তোমার বান্দা দান কবুল করে নিও। আশা আকাঙ্ক্ষা আল্লাহ
আল্লাহ দুনিয়ায় মেটাবে, পরকালে আল্লাহ এটা জারিয়া বানাবে। আর একজন ভাই ফের এখানেতে ছিল, 300 টাকা আল্লাহ দান দিয়ে গেল। ওহে বারে দোয়া করি খাস, আপন বিপদ হতে আল্লাহ করাই পাস। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই যে চাদরগুলো গেছে, ওই যে কি 5 বড়া সিমেন্ট করে দাও বাপ দাদা নাম বলে, চাচা চাচি এটি মাদ্রাসার পাশে মারা গেছে। আল্লাহু আকবার। কি নাম ভাই? সাবদুল হক, আর দাদুই দিয়ে গেছে এগুলো সব। আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন সাবদুল হক ভাই আমার, উনি 5 ব্যাগ সিমেন্ট দিলেন। ওনার দাদা দাদি মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছেন এই মাদ্রাসার পাশেই বাড়ি, এবং বড় দাতা ছিলেন ওনারা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগফির। কি নাম? খশবুর রহমান 500 টাকা। কিছু বলবেন? खाना अभी बचा हुआ है, जिसको भी खाना खाना है। 80 रुपया टिकट था, थोड़ा कम कर दिया गया है, 50 रुपया कर दिया गया है। जिसको भी खाना खाना है जाके खाना खा लीजिए। ये नहीं के बाद में गोश्त खराब है, ये नहीं गोश्त अच्छा है। जिसको भी जाके खाना है खा लीजिए जाके। 50 रुपया टिकट कर दिया गया है। ভাইজান আমার গাজদুল রহমান উনি 5 বড়া সিমেন্ট দিলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বড় আশা করে ভাই দান যে করিল, দাদা দাদি মা বাবা আরো চাচা চাচি কবরেতে চলে গেছে, খবরও আসিল। জারিয়া রূপে আল্লাহ সন্তানের দান তুমি কবুল করিবে। কবরবাসীর আল্লাহ কবর প্রশস্ত বানাবে। যতদিন ভাই থাকবেন দুনিয়া মাঝার, সুখ শান্তি দিয়ে বাড়ি পাগা পারোয়ার। আরো 2জন ভাই ফের 500 দান, 100 কোটি তার সঙ্গে 1 কুইন্টাল মাকই আবার খাতাতে প্রমাণ। যেমনে সুন্দর নাম তানবীর আলম ভাই, 1 কিলো মাকই ফের খাতাতে লেখায়। আল্লাহ তুমি এই দান কবুল করিবে। তানবীর আলমকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে। আমিন। কি নাম গো? হলদাবনে গিয়াসউদ্দিন, মা বাবার অসুস্থ আছে, দোয়া করুন। আল্লাহু আকবার। নারে তাকবীর। 5000 টাকা হলদাবনের গিয়াসউদ্দিন ভাই, মা বাবা অসুস্থ আছেন, বেমারে আছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ওহে বারে দোয়া করি তোমার কাছেতে যোগ্য ছেলে ছিল আল্লাহ এই মজলিসতে 5,000 টাকা ফের আল্লাহ মা বাবার জন্নতে দিল দান। এই দান কবুল করো তুমি রহমান। শুনলাম আল্লাহ মা বাবা আছেন বেমারতে, শেফা দিও তুমি বারে তোমার দয়াতে। তোমারও শেফার ফের ওসিলা করিয়া 5,000 দান দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখ শান্তির জীবন আল্লাহ তার পরিবার পরিজনদেরকে দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর বেনামিতে ভাই এখানেতে ছিল, নানা ও নানির কথা স্মরণ করিল। আল্লাহ ফের এখানেতে 200 দান, এই দান কবুল করো পাক সুবহান। সালাম আল্লাহ নানা নানি গেছেন কবরতে, প্রশস্ত করবে আল্লাহ তাদের সেই কবর তোমার দয়াতে। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত বানাবে আল্লাহ নানা নানির কবর। আমিন। আরজন 500। ইসমাইল ফাইজউদ্দিন হলদাবনে 50। ইসমাইল ফাইজউদ্দিন 50 কিলো মাকই। আর মাহাতা বালাম ভেড়ভেড়ি থেকে 20 কিলো মাকই আর 200 টাকা। আল্লাহু আকবার। ভাই যারা দেবেন একটু চটপট করে লিখান, দেরি করিয়েন না। 12টা বাজবে ইনশাআল্লাহ। তানভীর জাকি ভাইকে হয়তো আমি ছেড়ে দেব, উনি তাকরীর করবেন। এখানে শুনেন তো ভাই। আচ্ছা, রাফিক ভাইয়ের মেয়ে একটা নাকি ছোট বাচ্চা হারিয়ে গিয়েছিল। ওই যে মহিলা প্যান্ডেল আছে সেখানে গেটে নিয়ে বাচ্চাটা দাঁড়িয়ে আছে। যদি কেউ থাকেন তো দয়া করে বাচ্চাটাকে আপনারা হাতিয়ে নিন। আলহামদুলিল্লাহ। একজন ভাই 200 টাকা আর 20 কিলো মাকই দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ তিনার হায়াত দারাজ করো, সুখের জিন্দেগি দাও। আমিন আমিন সুম্মা আমিন। ভাই
আল্লাহ যাদের দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন একটু হাত বাড়ান, নিয়ে গুটিয়ে চুপচাপ বসে থাকি আর না বন্ধু, চোখ বন্ধ হয়ে গেলে সে 3.5 জায়গাতেই যেতে হবে। আসেন একটু হাত বাড়ান। খ্রিস্টান হইলে কফিনে লোহাগাড়া থেকে আশফাক আলম 50 কেজি মাকড়। আলহামদুলিল্লাহ, লোহাগাড়া হতে ভাই আশফাক আলম এখানেতে ছিল, 50 কিলো মাকই আল্লাহ নবীর মাদ্রাসাতে দিল। আল্লাহ সাদকায়ে জারিয়া নামে এখানেতে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমার ভাই শুনলাম আল্লাহ লোহাগাড়া হতে 50 কিলো মাকই দিল মাদ্রাসা বানাতে। হাইরে মাদ্রাসার দরদি ভাই এখানেতে ছিল, তাদের দান আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন। নাসির মোহাম্মদ নাসির 2000 টাকার একটা আলহামদুলিল্লাহ, নাসির ভাই জান আল্লাহ ফের এখানেতে ছিল, নগদতে 2000 এখানেতে দিল, কাপিতে আল্লাহ ফের 100 কিলো মাকই দিল দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আশা ও আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করিবে, ভাইজানকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে, চেহারা ও ছবিতে আল্লাহ তুমি নুরানি সুন্দর নূর দেবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। খ্রিস্টান